আমরা হোয়াটসঅ্যাপ চেক করবো, আমাদের তথ্য আছে, আপনার হোয়াটসঅ্যাপে এই যে বদলি বাণিজ্যের বিভিন্ন তথ্য আছে, এগুলো আমরা চেক করবো। আচ্ছা আপনি বলেন আপনার ছেলে দুটো দোকান ছিল, আপনার সাথে কি আমরা কি চা খেতে আসছি? আপনার সাথে আমরা চা খেতে আসছি, আমরা তো অফিসে আসছি। আমার ওয়াইফ চাকরি করে ডিসি অফিসে আমাকে ডেকেছিল। আমি বলছি আপনি গেছিলেন কি? গেছিলেন? আমি গেছিলাম। গেছিলেন কি ওই পোস্টিং এর ফাইল নিয়ে গেছিলেন? পোস্টিং এর ফাইল আমি নিয়ে যাইনি। কে নিয়ে গেছে? আপনার সাথে অফিস সহকারী গেছে। কে নিয়ে গেছে? আপনি গেছিলেন তো? সে গেছিল, পরে আমাকে ডাকছিল শুধু হচ্ছে আমাকে হচ্ছে সহযোগিতা নেওয়ার জন্য। সহযোগিতা। আচ্ছা বুঝছি। এই যে পোস্টিং এর এই পোস্টিং এর মানে লেটারে কে স্বাক্ষর করে? পোস্টিং এর লেটারে বিপিও তো ওনাদের ফাংশনটা কি? পোস্টিং এর হচ্ছে পোস্টিং এর জন্য ওই পোস্টিং সেট করার জন্য এখানে আপনার নিজের ডিসি অফিস আমাদের কাছ থেকে ফাইল নিয়ে যায়। আপনার নিজের কোনো বাড়ি ফাইল কিছু নেই, নেই, ওরা হচ্ছে ওই সেটটা করে। আমার কিচ্ছু নেই। শুধু আমাকে ডেকেছিল এডিসি জেনারেল যে আপনি এসে আমাদের কাছে থাকেন। উপানুষ্ঠানিক শিক্ষা, এখানে 3টি এনজিও, এখানে আপনার 3টি এনজিও দায়িত্ব পালন করেছে। একটি লিড এনজিও ছিল, এখানে নারী বিকাশ কেন্দ্র, তার অধীনে আরও 2টো এনজিও কাজ করেছে এবং তারা সহযোগী হিসেবে কাজ করছে। সেখানে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের একটা অভিযোগ ছিল। আমরা প্রাথমিকভাবে সেই রেকর্ডপত্র সংগ্রহ করেছি এবং এটা আমরা জাস্টিফাই করে এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ। দ্বিতীয় অভিযোগ যেটা ছিল যে প্রাইমারি রিসেন্টলি এটা নিয়োগ হয়েছে, সেখানে একটা বদলি বাণিজ্য। এখানে সরাসরি এডিবি জনাব মজনুর রহমান সাহেবের অভিযোগ আছে যে ওনার একটা সিন্ডিকেট দিয়ে এই বদলি বাণিজ্য করেছে এবং ওনার বিরুদ্ধে এবং অন্যান্যদের বিরুদ্ধেও একটা অবৈধ সম্পদ অর্জনের একটা অভিযোগ আছে। আমরা সেই বিষয়ে ওনার বক্তব্য গ্রহণ করেছি। উনি যেটা জানিয়েছেন যে এই বদলিতে সম্পূর্ণ এডিসি শিক্ষা মহোদয় যেভাবে রেডি করে দিয়েছে উনি সেভাবেই হয়েছে। আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে উনি এটা কোন আইনগতভাবে কোনোভাবেই উনি এটা পারে কিনা, উনি সে সদুত্তর দিতে পারেনি।